আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, ভিডিওটার বিষয় হচ্ছে কাতারে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল আমি ওপেন করে রাখছি। এটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে জব টাইটেলে দেওয়া আছে কাতার জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ এখানে আপনি আনস্কিলড হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার কোনো হাই লেভেলে স্কিল যেটা আছে সেটা আপনার জানার প্রয়োজন নাই। তারপরে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করে এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি জব সামারি, অর্থাৎ এখানে জব টাইটেল দেখতে পাচ্ছি এখানে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে দোহা, আল রাইয়ান, আল ওয়ার্কা। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোকেশন দেওয়া আছে। তো এই লোকেশন গুলোতে তাদের মূলত লোকজন লাগবে, এই সিটি গুলোতে তারা আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা প্রাথমিকভাবে ৭,৯২০ জন এখানে লাগবে। তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি টোটাল ৭,৯২০ জন লোক নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি, আমি সবগুলো কোম্পানির নাম বলছি না, আপনারা দেখে নেবেন। আমি হাইলাইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই কোম্পানিগুলোতে মূলত টোটাল ৭,৯২০ জন টোটাল প্রয়োজন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা এই হায়ার করবে ৭,৯২০ জন। ওকে, তো এখন আমরা দেখব অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল। তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো সেটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা কন্ট্রাক্টে হতে পারে অথবা টেম্পোরারিও হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটা আপনাকে কে দিবে। তো ভিসা সাপোর্ট আপনাকে সম্পূর্ণ এমপ্লয়ার অর্থাৎ কোম্পানি থেকে দেওয়া হবে। দেখেন তারা এখানে মেনশন করে দিয়েছে অ্যাজ এমপ্লয়ার স্পন্সর্ড কাতার ওয়ার্ক ভিসা। তারপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে অথবা হিন্দি অথবা অ্যারাবিক প্রেফার্ড, এই ভাষাগুলো জানলে আপনি এখানে জব করতে পারবেন। এবার হচ্ছে স্যালারি বিষয়টা, এখানে দেখতে পাচ্ছি আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ২,১০০ কাতারে যে কারেন্সি আছে সেটা অনুযায়ী, এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ২,৬০০। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবো। তো কাতার কারেন্সি টু বিডিটি দিয়ে যদি আমরা দেখি, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আপনার মিনিমাম আপনার যে স্যালারি সেটা হবে ৭০,৯২৬ বাংলাদেশি টাকা। এটা হবে ২,১০০ কাতারি রিয়েল। এটা অনুযায়ী আপনার মিনিমাম স্যালারি হবে ৭০,৯২৬ বাংলাদেশি টাকা। এই স্যালারিটা হবে আপনার যখন আপনাকে তারা নতুন অবস্থায় নিয়োগ দিবে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে নতুন অবস্থায় আপনাকে তারা অ্যাজ এ ফ্রেশার হিসাবে এই স্যালারিটা তারা দিবে, এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি যেটা সেটা হবে ২,৬০০। সেটাও যদি আমরা একটু ক্যালকুলেশন করি ২,৬০০, তাহলে দেখতে পাচ্ছি এখানে ৮৭,৮১৩ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তো এই ম্যাক্সিমাম স্যালারিটা আপনার তখনই হবে যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, আপনার যখন প্রমোশন হবে অথবা আপনার যখন পদোন্নতি হবে। এটা কারো ক্ষেত্রে ৬ মাস, ১ বছর বা ২ বছর বা আরো বেশিও লাগতে পারে। তবে আপনি শিওর থাকতে পারেন আপনার ম্যাক্সিমাম স্যালারিটা কোনো এক সময় ৮৭,৮১৩ বাংলাদেশি টাকায়, অর্থাৎ ২,৬০০ কাতারি রিয়াল, এটা আপনি ভবিষ্যতে পাবেন। এবং আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা আপনাকে নতুন অবস্থায় কাজে যোগদান করার পরপরই আপনাকে দেওয়া হবে ৭০,৯২৬ বাংলাদেশি টাকা। তো আশা করি মোটামুটি স্যালারি বিষয়টা বুঝতে পেরেছেন, যে মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা।
এখন আমরা দেখব আপনার কি কি এখানে জব রেসপন্সিবিলিটিস আছে, অর্থাৎ এখানে কোন কোন কাজের জন্য কোন কোন কোম্পানিতে তারা লোক নেবে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 1 নম্বরে যদি দেখেন, এখানে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট এন্ড গুডস মুভমেন্ট লেবেলিং। তো এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো মূলত লোকজন হায়ার করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে বিভিন্ন শপিং মলস, এয়ারপোর্টে, স্টেডিয়ামে এবং মেডিকেল সেন্টার গুলোতে আপনি ক্লিনিং এর জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তারপরে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে হাউসকিপিং সেক্টরে জব করতে পারবেন ইন হোটেলস এন্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট, এই সেক্টরগুলোতে। 4 নম্বরে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন সাইট হেল্পার, লিফটিং এন্ড লোডিং সেক্টরেও কাজ করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি গ্রোসারি স্টকিং, লোডিং আনলোডিং এট রিটেল স্টোরে। 6 নম্বরে দেখতে পাচ্ছি কিচেন হেল্পার হিসেবে জব করতে পারবেন, ফুড প্রিপারেশন হিসেবে জব করতে পারবেন, ডিশ ওয়াশিং সেক্টরেও এখানে জব আছে। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল সেক্টরে জব করতে পারবেন এন্ড লাইভ স্টক সাপোর্ট, লেস কমন। 8 নম্বরে দেখতে পাচ্ছি ডেলিভারি এন্ড লজিস্টিক সাপোর্ট, সর্টিং প্যাকেজিং এর কাজগুলো করতে পারবেন বিভিন্ন লজিস্টিক সেন্টার যেগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন ম্যানফোর্স, কিউ পোস্ট, লজিস্টিক্স কোম্পানি, এই জাতীয় কোম্পানিগুলোতে আপনি এই ধরনের জবগুলো করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে। আশা করি আপনারা জব রেসপন্সিবিলিটিস সেকশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনারা এখানে জব করতে হলে আপনাকে কি কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো লাগবে অথবা কি কি ধরনের যোগ্যতা বা শর্তগুলো লাগবে। তো প্রথমেই আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর এবং আপনার বয়স সর্বোচ্চ হতে হবে 45 বছর, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে ভাষাটা, এবং হিন্দি অথবা অ্যারাবিক ভাষা যেটা আছে সেগুলো আপনাকে জানতে হবে বেসিক লেভেলের। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং করার মন মানসিকতা থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ওপেন টু ওয়ার্কিং এনি শিফট অ্যাক্রস কাতার, অর্থাৎ কাতারে আপনাকে যে কোনো সিটিতে যে কোনো জায়গায় আপনাকে শিফট অনুযায়ী কাজ করতে হতে পারে। 5 নম্বরে দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স এন্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই জিনিসগুলো থাকলে আপনি এখানে খুব সহজে জব করতে পারবেন। এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে তাদের যে কুয়েতি যে রিয়াল আছে সেটা অনুযায়ী আপনাকে মিনিমাম 2100 থেকে 2600 প্লাস ওভারটাইম দেওয়া হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি ভিসা দেওয়া হবে, ফ্লাইট এন্ড মেডিকেল সাপোর্ট দেওয়া হবে আপনাকে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি শেয়ার্ড অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্ট, অর্থাৎ আপনাকে যাতায়াতের ব্যবস্থা এবং থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা আপনাকে সম্পূর্ণ তারা কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে প্রোভাইড করবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বরে ফ্রি ফুড অর ফুড অ্যালাউন্সেস ডিপেন্ডিং অন জব, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি অ্যানুয়াল লিভ, এন্ড অফ কন্ট্রাক্ট বেনিফিট, রিনিউয়াল অপরচুনিটি, অর্থাৎ আপনি এখানে রিনিউ করতে পারবেন আপনার জবের সময়সীমা। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন জব বেনিফিটস গুলো আপনাকে কি কি জব বেনিফিটস আপনি এখান থেকে তাদের যে কাতারে যে সরকার আছে গভর্নমেন্ট অনুযায়ী তাদের নীতিমালা অনুযায়ী তারা আপনাকে এই জব বেনিফিটস গুলো তারা এই কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কি কাজের জন্য কোন কোম্পানিতে লোক লাগবে। তো এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আমার যদি কিছু বলার বাকি থাকে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।